আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 শ্রেণী তৃতীয় বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটা কিন্তু নেওয়াতে পারবেন। নতুন কারিকুলাম অনুযায়ী কিন্তু 70 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। আপনারা জানেন যে বহু নির্বাচনী প্রশ্ন নেওয়া হয়েছে 15টি। এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো যদি আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন আপনাদের যে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা কতটুকু প্রিপারেশন নেওয়াচ্ছেন। এবং অনেক অভিভাবক আছেন যে আসলে বই থেকে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এবং কি কি ধরনের প্রশ্ন পড়াতে হবে সে সম্পর্কে ধারণা নাই। যদি এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন এবং তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটা কিন্তু নিতে পারবে। এখানে বহু নির্বাচনী প্রশ্ন নেওয়া হয়েছে 15টি। যেহেতু প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি তাই আমি আনসারগুলো বলবো না, আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নগুলো কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন। আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। এখানে প্রথমে 1 নম্বর রয়েছে, নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর খাতায় লিখো। 15টির জন্য 15 মার্ক, 15টি থাকবে, 15টি আনসার করতে হবে। 1 অযুত সমান কত হাজার? নিচে কোনটি বৃহত্তম সংখ্যা? 20,709 অঙ্কে লিখলে কি হবে? 9,835 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান কত? 78,592 সংখ্যাটিতে হাজারের স্থান অঙ্কটি কত? 9,999 থেকে 1 বেশি সংখ্যাটি কত? 3,600 এর কয়টি শত আছে? 62 শতকে কত হয়? 300 থেকে 1 সংখ্যাটি কত? কম সংখ্যাটি কত? যোগ প্রথমে কোন স্থানীয় অঙ্ক থেকে শুরু করতে হয়? 74 যোগ 87 সমান কত? 3 ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বয় যোগফল কত? এরপর রয়েছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? বিয়োগের প্রতীক কোনটি? 23 বিয়োগ 5 সমান 18, এখানে বিয়োজ্য কোনটি? 2 নঙে থাকছে শূন্যস্থান। আমি শূন্যস্থানগুলো সবগুলো বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে 10টি শূন্যস্থান রয়েছে, 1 মার্ক করে, দশকে 10 মার্ক। এরপর রয়েছে 3 নঙের সংক্ষেপে উত্তর দাও। অঙ্ক কাকে বলে? অঙ্ক কত প্রকার ও কি কি? প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি? যোগ কাকে বলে? বিয়োগফল নির্ণয়ের সূত্রটি লেখো। কথায় লেখো 2812। 6275কে অঙ্কে লিখো। 8716 সংখ্যাটিতে শতক স্থানীয় অঙ্কটি কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? যোগের বিপরীত প্রক্রিয়া কি? 999 থেকে 1 বেশি কোন সংখ্যা? 65 যোগ 34 সমান কত? দুইটি সমান সংখ্যার পার্থক্য কত? এরপর রয়েছে গাণিতিক সমস্যার সমাধান করো যে কোনো 7টি। একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা, 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা আছে? 2 নম্বর রয়েছে নাজমা বেগম 1560 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 975 টাকা খরচ করলেন, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? রহিম সাহেব মাসিক আয় 18,550 টাকা এবং মাসিক ব্যয় 17,984 টাকা। তার মাসিক জমা কত? ছেলের বয়স 15 বছর, মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত? সাজিদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রথম দিন 75 মিটার, দ্বিতীয় দিন 115 মিটার, তৃতীয় দিন 160 মিটার এবং চতুর্থ দিন 109 মিটার দৌড়ায়। প্রথম ও চতুর্থ দিন সে মোট কত মিটার দৌড়ায়? পঞ্চম দিন 218 মিটার দৌড়ালে শেষ 4 দিনে মোট কত মিটার দৌড়াবে? রাজুদের ফুলবাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 538টি ও 895টি আম পাড়া হয়েছিল। প্রথম 2টি গাছ থেকে মোট কতটি আম পাড়া হয়েছিল? ওই 3টি গাছে আরও 585টি আম ধরলে গাছগুলোতে মোট কতটি আম হয়েছিল? দুইটি সংখ্যার যোগফল 8793। এদের মধ্যে বড় সংখ্যাটি 6185। সংখ্যা দুটির যোগফল কথায় লিখো। ছোট সংখ্যাটির শতকের গড়ের অঙ্কটির স্থানীয় মান বের করো। নূরনবী ইসলাম 9500 টাকা হতে টিকলিকে 2689 টাকা, আবদুল্লাহকে 4756 টাকা ও বাকি টাকা প্রবণকে দেন। তিনি আবদুল্লাহকে ও নিকলিকে মোট কত টাকা দেন? প্রবণ কত টাকা পায় তা কথায় লিখো। 9 এর গড়ের নামতা লিখো।
রেখা কাকে বলে, রেখা কত প্রকার ও কি কি, সংজ্ঞা সহ উদাহরণ দাও। এ ছিল তৃতীয় শ্রেণীর যে গণিত যে নমুনা প্রশ্নটি প্রস্তুতিমূলক, সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে এই প্রশ্নটির মাধ্যমে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনগুলো সেগুলো নেওয়াতে পারেন। আপনাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন শেয়ার করব, সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।